লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আয় আল্লাহ, আপনার দরবারে উপস্থিত হয়ে গেছি, লাব্বাইক উপস্থিত হয়ে গেছি, আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ উপস্থিত হয়ে গেছি। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা আপনার জন্য, ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত আপনার জন্য। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই সারা পৃথিবী রাজত্ব একমাত্র আপনি। আমি রাজা নয়, আমি প্রধানমন্ত্রী নয়, আমি মুখ্যমন্ত্রী নয়, আমি অর্থমন্ত্রী নয়, আমি স্বরাষ্ট্রমন্ত্রী নয়, যতই যাই হোক না কেন ওই বাইতুল্লাহ চতুর্পাশে ঘুরবে, আমি গোলাম, আমি গোলাম। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক। রব্বুল আলামিন, এই সারা পৃথিবীর রাজত্ব আপনার, আপনি সারা পৃথিবীর বাদশা, আপনি সারা পৃথিবীর বাদশা। লা শারীকা লাক, লা শারীকা লাক, আপনার রাজত্বের মধ্যে কারো কোনো শরীক নাই, আপনার বাদশাহীর মধ্যে কারো কোনো অংশীদারিত্ব নাই। বিশ্বনবী বলেন, মান হাজ্জা ফাযারা কবরি বাদা মাউতি, যে ব্যক্তি হজ করেছে, ফাযারা কবরি, ওই হাজি আমি রাসূলের রওজার পাশে আসি জিয়ারত করেছে। বাদা মাউতি, আমার ইন্তেকালের পরে আমাকে দেখে নাই, কিন্তু আমার রওজার পাশে আসি সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই ব্যক্তির জন্য বিশ্বনবী বলেন, কানা কামান যারানি ফি হায়াতিহি, আমার ওই উম্মত যেন, ওই হাজি যেন আমার জীবন দশায় আমি রাসূলের সাথে সাক্ষাৎ করেছে, সুবহানাল্লাহ, সেই সওয়াব হবে। এরপরে বুখারী দারকুতনির হাদিস, বিশ্বনবী বলেন, মান যারা কবরি, যে ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করবে, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতে আসবে, রওজার জিয়ারতে আসিয়া সালাতু সালাম দিবে, আমি নবী কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। মান যারা কবরি, যে আমার কবর জিয়ারত করেছে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি রাসূলের জন্য রাসূল সুবহান